আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমরা আজকে প্রতিদিনের ন্যায় তোমাদের শিক্ষার্থীদের রিকোয়েস্টের কারণে দায়িত্ববোধ থেকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কম্প্রিহেন্সিভ বোর্ড কোশ্চেনের লাইভ ক্লাসে চলে আসলাম। আসলে সামনে তোমাদের পরীক্ষা, এখনকার সময়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সময় যাতে সবার জন্য সুবিধা হয়, আমি আজকে এই সময়ে লাইভ ক্লাস দিলাম। আমি সবাইকে নোটিশ করেছি, অনেকে হয়তোবা বলো নেটওয়ার্কের কারণে বা বিভিন্ন কারণে তোমরা নোটিশ পাও না। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। তোমাদের যারা তোমাদের শুভাকাঙ্ক্ষীরা এখনো জয়েন করে নাই, তাদেরকে তোমরা দ্রুত জয়েন করতে বলো, তাদেরকে তোমরা মেসেজ করো। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো চেক করে আমি তোমাদেরকে এগুলো যথাযথ উত্তর দিব। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এখান থেকে অবশ্যই বোর্ড পরীক্ষায় তোমরা মিনিমাম 10 নাম্বার পাবে। আমি আজকে অনেকগুলো বোর্ড কোশ্চেনকে একটা কোশ্চেনে কম্প্রিহেন্সিভ করে তোমাদের সুবিধার্থে অল্প সময়ে কিভাবে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায় সেই কাজটা আমি আজকে করব। এবং এই কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন থেকে আমি আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন সমাধান করে দিব, যাতে তোমাদের প্রিপারেশন নিতে খুবই সুবিধা হয়। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমি কয়েকটা মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি। আমরা আমাদের পূর্ব নির্ধারিত শিডিউলে লাইভ ক্লাসে আমরা চলে আসলাম। সবাই জয়েন করো এবং লাইক দাও এবং শেয়ার করো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব। তোমরা যারা এইচএসসি ক্লাসের স্টুডেন্ট, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাসায়নিক পরিবর্তন থেকে তোমরা জানো অবশ্যই 20 মার্কসের কোশ্চেন হবে। আমি আজকে যে কোশ্চেনটা আলোচনা করব, যে কম্প্রিহেন্সিভ সিকিউ কোশ্চেন আলোচনা করব, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা ভালো একটা আউটপুট পাবে, এটা আমি আশাবাদী। আর তোমরা যদি আসলে বোর্ড পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পাও, আমি নিজেকে সার্থক এবং সফল বলে মনে করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো, লাইক দাও। সবাই জয়েন করো, শেয়ার করো। এই যে বুশরা ইসলাম জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো আছো তো? মাশাআল্লাহ, অবশ্যই। সৈয়দা নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার, লাইক দাও, শেয়ার করো এবং তোমাদের অন্যান্য যারা অনেকেই আছে সবাইকে 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 লাইক দিতে বলো, শেয়ার করতে বলো। এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান কমেন্ট। প্লিজ, আমরা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস করব। আজকে তোমরা খুব মনোযোগ সহকারে সবাই অনেক ভালোভাবে করবে। মোহাম্মদ সানি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছে? অবশ্যই আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে মানুষের সুবিধা অসুবিধা থাকবে, ভালো মন্দ থাকবে। হ্যাঁ, সমস্ত প্রতিকূলতাকে জয় করে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে, সমস্ত অসুবিধাকে আমরা ইনশাআল্লাহ পরিহার করতে, আমরা পরাজয় করে আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আমরা আরো ভালো থাকার চেষ্টা করতেছি, আমরা আরো ভালো থাকবো ইনশাআল্লাহ। সামনে তোমাদের আসন্ন পরীক্ষা, তোমরা যাতে ভালো থাকো। আফরিন জয়েন করেছো। ভালো আছি, তোমরা জয়েন করো, শেয়ার করো, লাইক করো। সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। এটা অনেক মাশাআল্লাহ, সবাই দ্রুত জয়েন করো, সবাই দ্রুত জয়েন করো। সবাই দ্রুত জয়েন করো। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের উপর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস দেবো। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে পিএস এর অঙ্কগুলো আমরা কিভাবে করব। অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে আমরা বাফার সলিউশনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে বাফার সলিউশন কি কোন স্টাইলের প্রশ্ন হবে। আজকে ক্লাসটা করে ইনশাআল্লাহ তোমরা এই চ্যাপ্টার থেকে খুব ভালো একটা আউটপুট পাবে। সাউন্ড ডিস্টার্ব করতেছে।
সাউন্ড কমেন্ট লিখো সাউন্ড এসেছে বুশরা সাউন্ড কি ঠিক আছে এখন এখন কি সাউন্ড ঠিক আছে এখন কি সাউন্ড ঠিক আছে বুশরা সাউন্ড কি ঠিক আছে সাউন্ড কি ঠিক আছে এখন কি সাউন্ড ঠিক আছে সাফওয়ান করিম ইজ ওয়াচিং মাই ক্লাস মাই ডিয়ার সাফওয়ান করিম হ্যাঁ খুব মনোযোগ সহকারে ক্লাস করবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সুচনা জাহান জি পারফেক্ট থ্যাংক ইউ ঠিক আছে স্যার থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ সবাই লাইক দাও শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদেরকে দ্রুত জয়েন করতে বলো হ্যাঁ সবাই আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের পিএস এর অঙ্কগুলো করবে আমি অবশ্যই ভালো আছি সাফওয়ান করিম জিজ্ঞেস করছো আমি অবশ্যই ভালো আছি হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ মাশাআল্লাহ আজকে আমরা পড়াশোনা করব আজকে আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করব আজকে দেখবে একটা ফাটাফাটি ক্লাস করব ইনশাআল্লাহ হ্যাঁ সাফওয়ান করিম হ্যাঁ কোন রকম দুষ্টামি হবে না রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ থেকে উই আর স্টাডিং স্যার হ্যাঁ রাশিয়া থেকে আমার ক্লাস অবশ্যই করতেছে হোয়াই নট সবাই আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট ক্লাস করব সবাই শেষ পর্যন্ত ক্লাস করবে এবং খুব মনোযোগ সহকারে ক্লাস করবে আমরা করতেছি রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন সবাই খাতা করে তারিখ দাও আমরা আমাদের পড়াশোনাতে চলে যাচ্ছি হ্যাঁ উগান্ডা থেকে ক্লাস করতেছো তুমি না হ্যাঁ স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে তুমি উগান্ডা চলে যাও মাঝে মধ্যে এটা আমি জানতাম হ্যাঁ বাবু সবাই আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে সবাই এটা করো উঠাও আমরা একটা উদ্দীপকটাকে ড্র করব এখানে আমরা দিচ্ছি উদ্দীপক হচ্ছে এসিটিক অ্যাসিড CH3 COOH কেমন এরপর আমরা দিচ্ছি 30 ml এরপর আমরা যে 0.5 m 0.5 ক্যাপিটাল M মানে মোলার এরপরে Ka equal to 1.8 into 1.8 into 10 to the power minus 5 10 to the power minus 5 10 to the power minus 5 এটা পাত্র A প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো Ka মানে আমরা জানি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা এখানে অ্যাসিডিক অ্যাসিড দেখতে পাচ্ছি প্রথম কন্টেইনারে অ্যাসিডিক অ্যাসিড কে অপর নাম হচ্ছে তোমরা জানো অ্যাসিডিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো কেন এটার নাম ইথানোয়িক অ্যাসিড আমরা অবশ্যই জানি যে এই যৌগে কার্বন কয়টা দুইটা আছে হ্যাঁ ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড আমরা বুঝে পড়াশোনা করব আমরা অনেক ভালোভাবে বুঝে পড়াশোনা করব এবং 30 ml সলিউশন আছে এবং যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার এবং Ka হচ্ছে 1.8 into 10 to the power minus 5 এবং পাত্র B তে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্র কন্টেইনার B তে আছে পাত্র B
NaOH আছে 15 ml 15 ml এবার 0.3 মোলার 0.3 কেমন। এরপর পাত্র বি, এর পাশে পাত্র সি, A প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের উদ্দীপক প্রায় বোর্ড কোশ্চেনে দেখা যায়। এই ধরনের উদ্দীপক দেখলে আমরা ভয় পেয়ে যাই। আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা বুঝে বুঝে ক্লাস করব। আমরা ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে ক্লাস করব। আমরা আজকে এমন ভাবে ক্লাস করব যাতে সবার ক্লাসে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। বলবে তোমরা রাসায়নিক পরিবর্তনের এই অংশটুকু এত সহজ কেন? ইনশাআল্লাহ তোমরা বলবে, আমরা সেটা প্রমাণ করতে চাই। এবং আজকে ক্লাসের মধ্যে এমন মজা হবে, এমন পড়াশোনা হবে, এমন হবে, আমরা 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 যাতে বোরিং ফিল না করি। আমরা খুব পড়াশোনা করবো আজকে ইনশাআল্লাহ। কি বলা হচ্ছে? প্রথম পাত্রে আছে একটা অ্যাসিড যার নাম ইথানোয়িক অ্যাসিড। দ্বিতীয় পাত্রে আছে একটা ক্ষার যাকে আমরা, যেটা আমাদের খুব বহুল পরিচিত, সোডিয়াম হাইড্রোক্সাইড, যার পরিমাণ আছে 15 ml আর যার ঘনমাত্রা 0.5 মোলার। এই দুইটা পাত্রকে আমরা কি করলাম? আমরা একটা পাত্র নিলাম যার নাম সি পাত্র। এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, আমরা স্পষ্টভাবে বলতে পারি এখান থেকে অবশ্যই বোর্ড কোশ্চেন হবে। চ্যালেঞ্জ, আই এম গিভিং ইউ চ্যালেঞ্জ। অবশ্যই বোর্ড পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন হবেই, এবং এটাকে তোমরা সাজেশন হিসেবে ইন্ডিকেট করতে পারবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, উদ্দীপকের এ পাত্রে পিএইচ গণনা করো। উদ্দীপকের প্রিয় শিক্ষার্থী, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি অবশ্যই এখান থেকে কোশ্চেন হবে বোর্ড পরীক্ষাতে। তোমরা বলতে পারো স্যার আপনি কিভাবে জানেন? আমরা অভিজ্ঞতা থেকে কথা বলি। আমরা অবশ্যই আমরা চাই, আমরা এমন ভাবে ক্লাস করতে চাই যাতে তোমাদের উপকার হয়। উদ্দীপকের বি পাত্রের প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি একটু কৌশলগত ভাবে পড়াশোনা করলে সৃজনশীল প্রশ্ন কোনো ব্যাপার না। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন আমরা খুব সহজে উত্তর করতে পারি। এই যে আমি যে প্রশ্নগুলো দিব, এখান থেকে আমি কিছু প্রশ্ন 100% বলবো, কিছু প্রশ্ন আমি একটা পার্সেন্টেজ দিয়ে বলবো। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পড়াশোনার সাথে তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন মিলিয়ে নেবে। যদি না আসে, আই এম গিভিং ইউ চ্যালেঞ্জ, আসবে ইনশাআল্লাহ। যারা বুঝে বুঝে পড়বে, তারা একটা যদি উচ্চতর দক্ষতা বা একটা প্রয়োগ যদি ভালোভাবে করতে পারে, তারা সেরকম 10টা প্রয়োগ বা উচ্চতর দক্ষতা নিজের থেকে করতে পারবে। একটু মনোযোগী হও, তোমাদের ভালো হবে। তোমাদের কল্যাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই।
প্রিয় শিক্ষার্থী, ৪র্থ নম্বর কোশ্চেনটা আজকে চট্টগ্রাম কলেজে, তোমরা জানো চট্টগ্রামের সবচেয়ে স্বনামধন্য কলেজ হচ্ছে যে চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজের কিছু শিক্ষার্থী আজকে আমাকে প্রশ্ন করেছে আমরা কিভাবে সহজে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। নটরডেম কলেজের শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সহজে সলভ করতে পারি। আমরা ইনশাআল্লাহ আজকে এই লাইভ ক্লাসের মাধ্যমে সবাইকে ওই বার্তা দিতে চাই, সবাইকে আমরা ওই খবরটা দিতে চাই। চলো আমরা বুঝে বুঝে পড়াশোনা করি। কেন পারবো না আমরা? একটা প্রশ্ন যদি ভালোভাবে পারা যায়, একই রকম প্রশ্ন 10টা পারা যায়। কারণ বোর্ড পরীক্ষাতে যখন প্রশ্ন করা হয়, যিনি প্রশ্ন করেন উনি তো অবশ্যই একজন ভালো মানের শিক্ষক। একজন শিক্ষক কখনো খারাপ প্রশ্ন করে না। একজন শিক্ষক প্রশ্ন করেন, অবশ্যই বোর্ড প্রশ্ন করেন তোমাদের দিকে তাকিয়ে, যাতে আমার শিক্ষার্থীরা পারে। কারণ বিভিন্ন লেভেলের শিক্ষার্থী থাকতে পারে। এই কারণে বিভিন্ন প্রশ্নের রিপিট হয়, বিভিন্ন প্রশ্নের পুনরাবৃত্তি হয়। আমি 5 নম্বর প্রশ্নটা উপর দিকে লিখছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে 5 নম্বর প্রশ্নটা একটু বলে দিচ্ছি। এই পাত্রের দ্রবণে কত ml 0.1 মোলার সোডিয়াম এসিটেট CH3COONA সোডিয়াম এসিটেট, এটা আরেকটা নাম বলা যায় সোডিয়াম এসিটেট, যোগ করলে সোডিয়াম এসিটেট, আমরা অবশ্যই এটা জানি এটা এসিটিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে একটা সোডিয়াম দ্বারা কি করেছে, রিপ্লেস করেছে। এটা আসলে আসছে কোথা থেকে এটা আমরা সবাই জানি। এটা আসছে CH3COOH থেকে। আমরা অবশ্যই জানি এই অ্যাসিড থেকে যখন আমরা একটা হাইড্রোজেনকে যখন আমরা রিপ্লেস করতে পারি, আমরা একটা হাইড্রোজেনকে যখন আমরা কি তৈরি করতে পারি, CH3COONA। কেমন একটা সোডিয়াম পরমাণু দ্বারা একটা হাইড্রোজেনকে আমরা যদি রিপ্লেস করি, আমরা কি পেতে পারি, সোডিয়াম অ্যাসিডের CH3COONA। সবাই তোমরা আজকে অনেকেই জয়েন করেছো, সবাই লাইক দাও, শেয়ার দাও। আজকে আমরা ইনশাআল্লাহ এমন ক্লাস করব যাতে সবাই উপকৃত হয়। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে কাজ করো। নাম্বার 6 এ পাত্রে দ্রবণটির নাম্বার 6 এ পাত্রে দ্রবণটির 10% বিয়োগ দিতে হলে কে এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এ পাত্রের দ্রবণটি থেকে 100% বিয়োজিত না হয় 10% যদি আমরা বিয়োজিত হয়, তবে কে এর মান কত হবে? নাম্বার 7 কোশ্চেন, এ পাত্রে এ পাত্রে 0.1 m HCOOH। আমরা অবশ্যই জানি HCOOH হচ্ছে যে ফর্মিক অ্যাসিড অথবা মিথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, Ka যার Ka equal to 1.8 into 10 to the power -4 দ্রবণ যোগ করলে দ্রবণ যোগ করলে পিএসএ মানে কোনো ভিন্নতা
দেখা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাই আমরা যদি আরেকটি এসিড যোগ করলে অথবা আরেকটা ক্ষার যোগ করলে আমরা পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা, এই ধরনের কোশ্চেন গুলো আমরা বারবার দেখতে পাই। আমরা বলতে চাই আমরা স্পষ্ট বলতে চাই আমরা অবশ্যই এখানে আমরা জানি বাফার দ্রবণ নামক একটা জিনিস আছে, বাফার সলিউশন। আমরা অবশ্যই জানি বাফার দ্রবণ ওই দ্রবণ যে দ্রবণে আরেক সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর পরিবর্তন হবে কিনা। কেন হবে, কেন হবে না, কেন? আমরা অম্লীয় বাফার সলিউশন এবং ক্ষারীয় বাফার সলিউশন এর আমরা মেকানিজম জানি। যাদের মাথায় সেটা আছে, যাদের মাথায় বেসিক জিনিসটা ক্লিয়ার আছে, সবাই নিজের থেকে সেই প্রশ্নগুলোর খুব সহজ উত্তর করতে পারবে। তাহলে আমাদেরকে কি জানতে হবে? বাফার দ্রবণ কি জানতে হবে, বাফার ক্রিয়া কি জানতে হবে, বাফার ক্রিয়ার কলা কৌশল জানতে হবে। বাফার ক্রিয়া বলতে আমরা অবশ্যই জানি বাফার দ্রবণ কয় প্রকার? দুই প্রকার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। আমরা কিভাবে অম্লীয় বাফার প্রস্তুত করতে পারি সূত্র আছে, আর তোমরা জানো। আমরা কিভাবে ক্ষারীয় বাফার প্রস্তুত করতে পারি তোমরা জানো। এগুলো পারলে এই কোশ্চেন গুলো কোনো ব্যাপার না। আমি 7 নম্বর কোশ্চেন, এরপরে আমি 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকের সি পাত্রে বিদ্যমান উদ্দীপকের সি পাত্রে বিদ্যমান অ্যাসিডের কে নাম কোশ্চেন সি পাত্রে মিশ্রণ সমান সমান পিএস এর 1 লিটার। এসি যেমন উদ্দীপকের সি পাত্রের মিশ্রণে পিএস মানে সমান পিএস এর 1 লিটার এসি দ্রবণ কিভাবে প্রস্তুত করা যায়। 10 নম্বর কোশ্চেন, বি পাত্রে বিদ্যমান ক্ষারের 1.5% দ্রবণের পিএস প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে প্রায় 10টা কোশ্চেন পেলাম। এই 10টা কোশ্চেন আমরা সলভ করলে, আমরা যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করি, এগুলো যদি আমরা খুব মনোযোগ দিয়ে সলভ করি, আমি নিঃসন্দেহে বলতে পারি অবশ্যই আমরা মিনিমাম 10 নম্বর আমরা বোর্ড পরীক্ষাতে পাবো। আমরা যাদের সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, অবশ্যই এখান থেকে আমরা 10 নম্বর পেয়ে যাব। মিনিমাম 2টা আমরা সি এবং ডি পেয়ে যাব, 7 আর এ বি তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমরা এগুলোর সাথে সম্পর্কিত অবশ্যই আমরা 10 নম্বর পেয়ে যাব। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে চাই, এখন এখান থেকে আমি 4 নম্বর কোশ্চেনটা সবার
আগে আমি আলোচনা করব। উদ্দীপকের সি পাত্র মিশ্রণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যোগ করলে পিএইচ মানে কোনো পরিবর্তন হবে কি? প্রিয় শিক্ষার্থী, এটা আমরা অবশ্যই জানি। প্রশ্নটা সবাই আবার দেখো, উদ্দীপকের সি পাত্রের মিশ্রণে, উদ্দীপকের সি পাত্রের মিশ্রণে, উদ্দীপকের সি পাত্রের মিশ্রণে আমি যদি আরেকটু অ্যাসিড বা আরেকটু ক্ষার দ্রবণ যোগ করি, পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা? প্রিয় শিক্ষার্থী, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান কোশ্চেন ইট ইজ। আমি আবার বলি, এই যে সি পাত্র বলতে ক্যাশ আছে, সেখানে এ এবং বি আছে, এ এবং বি মিশ্রণ, তার মানে অ্যাসিডিক অ্যাসিড আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এটা একটা বাফার, এটা একটা কি বাফার দ্রবণ, এটা কি দ্রবণ? বাফার দ্রবণ। আমরা কি দেখতে পাই এখানে অ্যাসিডিক অ্যাসিড আছে। তোমরা অবশ্যই জানো অ্যাসিডিক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড? অ্যাসিডিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। কেন তাকে আমরা দুর্বল অ্যাসিড বলা হয়? বেসিক ক্লিয়ার না হলে আসলে ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয় না। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, চলো আমরা বেসিক ক্লিয়ার করে, হ্যাঁ, নিজের থেকে লিটারেচার দিয়ে আমরা পড়াশোনা করব। বেসিক ক্লিয়ার হতে হবে, ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকতে হবে। যদি মৌলিক জিনিসটা ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কখনো সি এবং ডি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোতে আমরা আটকে যাব। তাহলে আমরা এখানে কি বলা হচ্ছে, তবে এই পাত্রে আমরা কাকে নিলাম? এই পাত্রে আমরা এ পাত্রকে নিলাম। এই পাত্রে আমরা কাকে নিলাম? এই পাত্রে আমরা বি পাত্রকে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এ পাত্র বলতে কাকে বোঝাচ্ছে? এ পাত্র বলতে এখানে বোঝাচ্ছে অ্যাসিডিক অ্যাসিড কে। বি পাত্র বলতে কাকে বোঝাচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড কে। তাহলে কার মিশ্রণ? অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ। অ্যাসিডটা কোন প্রকৃতির অ্যাসিড? অ্যাসিডটা হচ্ছে নিঃসন্দেহে দুর্বল অ্যাসিড। আর বি পাত্রে কি আছে? বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা শক্তিশালী ক্ষার হিসেবে জানি। আমরা কেন অ্যাসিড, কেন ক্ষার আমরা সেটা জানি। প্রিয় শিক্ষার্থী, তো নিশ্চয় তোমরা জানো, তাও আমি একটু পুনরাবৃত্তি করতেছি। অ্যাসিডিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড। অবশ্যই অ্যাসিডিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড because of it can produce H+ in aqueous solution. So it is an acid. আমি আবার বলি, এবং it is weak acid. It is an weak acid. কেন weak acid? It is an weak acid because of that it can dissociate only 5% in product. আমরা অবশ্যই তাদেরকে দুর্বল অ্যাসিড বলবো, কারণ তার জলীয় দ্রবণে only 5% সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তখন সেখানে আমরা কোন চিহ্ন বসাবো? আমরা উভমুখী চিহ্ন বসাবো, কারণ 5% বিয়োজিত হওয়া মানে সেখান থেকে উৎপন্ন হওয়ার পর সেগুলো আবার বিক্রিয়কে চলে আসে। আর যেগুলো শক্তিশালী অ্যাসিড, তারা কি করে? তারা 100% বিয়োজিত হয়, তারা 100% ডিসোসিয়েশন দেয়, মানে বিক্রিয়ক থেকে নিয়ে অবশ্যই উৎপাদে পরিণত করে। আর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ক্ষার কেন বলবো? এই শিক্ষাতে আমরা বলতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইড is a base because of that it can produce OH- or hydroxyl ion can produce. যেহেতু যেসব যৌগসমূহ হাইড্রোক্সিল আয়ন, OH- আয়ন সৃষ্টি করতে পারে, তারা নিঃসন্দেহে বেস বা ক্ষার। তাহলে আমি এই পাত্রে এখানে কাকে নিচ্ছি? আমি এই পাত্রে নিচ্ছি, কাকে নিচ্ছি? প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সমাধানের দিকে যাই। আমরা 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু সমাধান করতে চাচ্ছি। আমরা বুঝে বুঝে করব, আমরা না বুঝে কোনো কাজ করব না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু দেখাই। তার মানে এই যে প্রশ্ন বলতেছে যে এই সি পাত্র, হ্যাঁ, একে আমরা কাকে নিলাম? একে আমরা কাকে নিলাম? একে আমরা একে নিলাম, এখানে আমরা একে নিলাম, আর কাকে নিলাম? বি কে। তো এর মধ্যে বাবু কে আছে? বির মধ্যে কে আছে? NaOH। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা স্পষ্ট বলতে পারি, যেহেতু এ পাত্রে কে আছে? আমার জৈব অ্যাসিড আছে, আমার ইথানোয়িক অ্যাসিড আছে, আমার ভিনেগার আছে, আমার সিরকে আছে, আমার কি আছে? তোমার ইথানোয়িক অ্যাসিড আছে। তাহলে ইথানোয়িক অ্যাসিড কিভাবে ভাঙে? বেসিক ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমরা। আমরা অবশ্যই জানি অ্যাসিডিক অ্যাসিড কি প্রোডিউস করে? অ্যাসিডিক অ্যাসিড প্রোডিউস করে অবশ্যই H+, আরটা কি? CH3COO-। CH3COO-। দেখি বলো তো এটার নাম কি? কমেন্ট করে বলো CH3COO-। এই আয়নটার নাম আমরা কি বলবো? তোমরা অবশ্যই পারো, তোমরা অবশ্যই ভালো, বলো প্লিজ কমেন্টে বলো। যে বলবে আমি তার নাম ডিক্লেয়ার করব। CH3COO-। বলো CH3COO-, এটার নামটা বলো, দ্রুত বলো। CH3COO-। বলো প্লিজ।
হ্যাঁ, বুশরা ইসলাম বলেছে এসিটেট আয়ন। ভেরি গুড, ভেরি গুড। বুশরা বলছে এসিটেট আয়ন, তারপর এসিটেট আয়ন। ভেরি গুড, ভেরি গুড। CH3CW মাইনাস, নিঃসন্দেহে এসিটেট আয়ন। বুশরা যে কথা বলছে আমি তার সাথে তাল মিলিয়ে আমরা একই কথা বলতেছি, যেহেতু সেই সঠিক কথা বলেছে। এসিটেট আয়ন, এসিটেট আয়ন, এসিটেট আয়ন। এবং আমরা অবশ্যই জানি সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বিয়োজিত হয়, Na প্লাস এবং OH মাইনাস, Na প্লাস এবং OH মাইনাস। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী? আমাদের প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের C নম্বর পাত্রে এই দুটি কি কি বিদ্যমান, উদ্দীপকের এই পাত্রে কি কি বিদ্যমান। তাহলে আমরা যারা একটু বুদ্ধি করে কথা বলতে চাই, আমরা যারা জিনিসটা বুঝে বুঝে পড়তে চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই উদ্দীপকের পাত্রে কি আছে। অবশ্যই অবশ্যই যদি অ্যাসিডিক অ্যাসিড দিচ্ছিলাম, এমন এখানে আমার কি আছে, Na প্লাস এবং এসিডেট আয়ন আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অবশ্যই সোডিয়াম আয়নটা কার সাথে রিঅ্যাকশন করার চেষ্টা করবে, অ্যাসিডেট আয়নের সাথে রিঅ্যাকশন করার চেষ্টা করবে। তার মানে এখানে কে কে আছে, এখানে দুটো জিনিস আছে। আমি সি পাত্রে কে কে আছে, সি পাত্রে আমরা বলবো অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড আছে। এবং আমরা অবশ্যই কি বলবো, আমরা বলবো অবশ্যই সোডিয়াম অ্যাসিডেট আছে। আমরা কি বলবো, অবশ্যই উদ্দীপকে অবশ্যই কে কে আছে, উদ্দীপকে আছে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট আছে। এই কথাটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। উদ্দীপকে কে কে আছে, অবশ্যই আমরা এখানে বলবো উদ্দীপকে দুইটা জিনিস আছে। বেসিক জিনিসটা সবাই একটু লিখে নাও প্রিয় শিক্ষার্থী, বেসিক লিখে নাও, বেসিক। আমরা এখানে দুইটাকে এক নাম্বার 1 আছে CH3COOH, একটা আছে CH3COONA। আমরা অবশ্যই বলবো এটা অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, আর এটা হচ্ছে লবণ বা সল্ট। তাহলে আমার সি পাত্রে কি কি পেলাম, আমি সি পাত্রে আমি পেলাম অ্যাসিডিক অ্যাসিড, যাকে আমরা দুর্বল অ্যাসিড বলেছিলাম। এরপর আমরা কাকে পাচ্ছি, আমরা CH3COONA কে পাচ্ছি, যাকে বলতেছি আমরা একটি লবণ। তাহলে অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। আমার ব্যাপারটা কি, তাহলে আমার ব্যাপার বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক 1 আর বেসিক 2 হবে, অ্যাসিড প্লাস ওই অ্যাসিডের লবণ, অ্যাসিড প্লাস ওই অ্যাসিডের লবণ। আমার অ্যাসিডটা হচ্ছে CH3COOH আর ওই অ্যাসিডের লবণটাকে CH3COONA। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা ব্যাপার পেয়ে গেলাম। এই ব্যাপারে বলা হচ্ছে যে যখন মিশ্রণে এরা আছে, এরা প্রডিউস হচ্ছে, এখানে আমি আরেকটু ফোটায় যদি আমি কোনো H প্লাস অথবা OH মাইনাস অ্যাসিড যোগ করা যে কথা, H প্লাস যোগ করা অবশ্যই একই কথা, এবং ক্ষার যোগ করা যে কথা, OH মাইনাস আয়ন যোগ করা একই কথা। আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে অ্যাসিড শুনলেই ভয় লাগে। অ্যাসিড, এখানে কেউ কাউকে কোনো অ্যাসিড নিক্ষেপ করতেছে না। অ্যাসিড এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। অ্যাসিড, উইক অ্যাসিড আমরা নিজেরাও খাই। আমরা দুধ, আমরা জানি, আমরা যে দুধ খাই, দুধের মধ্যে কি আছে, দুধের মধ্যে নিঃসন্দেহে কি আছে, অ্যাসিড আছে। দুধের মধ্যে কোন অ্যাসিড আছে দেখি, বলো দেখি, কমেন্ট করো, দুধের মধ্যে কোন অ্যাসিড আছে, কমেন্ট করো, দুধের মধ্যে কোন অ্যাসিড আছে, বলো দেখি, দুধের মধ্যে কোন অ্যাসিড আছে, কমেন্ট করো, দুধের মধ্যে কোন অ্যাসিড আছে। দুধের মধ্যে কোন অ্যাসিড আছে বলতেই হবে। ল্যাকটিক অ্যাসিড আছে, বুশরা বলেছে ল্যাকটিক অ্যাসিড আছে। দেখি বাকিরা কি বলে, সূচনা জাহানও বলেছে ল্যাকটিক অ্যাসিড আছে। দেখি আর কে কি বলে, দেখি তোমাদের ভালো আইডিয়া আছে। ফারবিন আফসা বলছে ল্যাকটিক অ্যাসিড আছে। হ্যাঁ, তিনজনে বলছে ল্যাকটিক অ্যাসিড আছে। দেখি আর কে কি বলে, অন্য কিছু বিকল্প কিছু বলতে পারে কিনা। দুধের মধ্যে কোন অ্যাসিড আছে? হ্যাঁ, সূচনা জাহান ল্যাকটিক অ্যাসিড, ভেরি গুড। হ্যাঁ,
হ্যাঁ বলো বলো দেখি আরেকজন কোন বিকল্প কিছু বলতে চাই কিনা। দুধের মধ্যে কোন অ্যাসিড আছে? বলো বলো, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, বলো বলো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। ল্যাকটিক অ্যাসিড বেশিরভাগই লোকজনই, হ্যাঁ দুধে কি অ্যাসিড আছে সেই অভিজ্ঞতাটা দেখলাম বেশ ভালোই আছে। তোমাদের এই অভিজ্ঞতার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা বলতে পেরেছো দুধের মধ্যে কোন অ্যাসিড আছে। আমি তোমাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই অবশ্যই দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে। দুধের মধ্যে কোন অ্যাসিড আছে? দুধের মধ্যে আমি তোমাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই দুধের সাথে কি অ্যাসিড কি আছে? অবশ্যই ল্যাকটিক অ্যাসিড। আমি বলতে পারি ল্যাকটিক অ্যাসিড আছে। ভেরি গুড। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা 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 এখনই আমরা জিনিসটা ক্লিয়ার করব। আসলে এটা কোনো প্রশ্ন না, এটা সবচেয়ে সহজ প্রশ্ন। আমরা একটা বাপার দ্রবণ পেয়ে গেছি। এই বাপার দ্রবণটা কি? আমরা একটু আগে বললাম CH3COOH, এবং এখানে যেটা মিক্স আপ করছে এখানে আমরা ওই অ্যাসিড একটা লবণ পেয়ে গেছি যেটার নাম কি? CH3COONA। তাহলে আমার বাপার বেসিক টু কি? আমার সূত্রটা কি? অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। অ্যাসিডটাকে CH3COOH, ওই অ্যাসিডের লবণকে CH3COONA। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকে বলতে চাই CH3COONA লবণ কেন? আমরা লবণই চিনি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। অবশ্যই তোমরা একটু বুঝতে পারলে চিনবে। হোয়াট ইজ সল্ট? হোয়াট ডু ইউ মিন বাই সল্ট? দেয়ার ইজ নো নিড টু মেমোরাইজ এনি কাইন্ড অফ সল্ট। If you can understand one salt, then you can tell varieties types of salt you can explain. আমি একটু সহজ উদাহরণ দিচ্ছি, খেয়াল করো সবাই। যে কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে যদি আমরা কোন একটি ধাতু দ্বারা আমরা অপসারণ করি তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি পাবো? অবশ্যই আমরা সল্ট বা লবণ বলবো। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। এই যে একটু আগে আমরা দেখলাম এই যে CH3COOH, কারণ বেসিক ক্লিয়ার না হলে আমরা যতই পড়াশোনা করি না কেন এটা আমাদের কোনো লাভ হবে না। যে কোনো অ্যাসিড এই অ্যাসিড আমরা কিভাবে জানি? আমরা এই অ্যাসিডটা কিভাবে ভাঙে? আমরা জানি CH3COO- আর কি তৈরি হয়? H+ তৈরি হয়। এই শিক্ষাটা আমরা নিশ্চয় বুঝি। তাহলে এই অ্যাসিড হতে আমি কাকে রিপ্লেস করব? আমি এখান থেকে কাকে তাড়াবো? আমি এখান থেকে হাইড্রোজেনকে তাড়াবো। কার মাধ্যমে তাড়াবো? কাকে দিয়ে তাড়াবো? যে কোনো একটা ধাতু দিয়ে। আমি সোডিয়াম ধাতুকে দিয়ে তাড়াই। তাহলে এই যে ওরা একসাথে ছিল, এখান থেকে আমি সোডিয়াম দ্বারা আমি কাকে তাড়াবো? অবশ্যই আমরা হাইড্রোজেনকে তাড়াবো। সোডিয়াম দ্বারা আমরা হাইড্রোজেনকে কেন তাড়াতে পারবো? আমরা নিঃসন্দেহে বলতে পারি সোডিয়াম ইজ মোর স্ট্রঙ্গার দেন হাইড্রোজেন। যেহেতু ওকে তাড়িয়ে আমি কি পাবো? আমরা পাবো CH3COONA। তাহলে যেহেতু আমি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে তাড়িয়ে আমরা যে যৌগটা পাচ্ছি তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা নিঃসন্দেহে বলবো এটি একটি লবণ। তাহলে আমরা যে বাফার পেলাম, আমরা একটা বাফার পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন আর কোনো অসুবিধা নাই, আমরা একটা বাফার সলিউশন পেয়ে গেলাম, বাফার দ্রবণ আমরা পেয়ে গেলাম। কারণ কেন বাফার দ্রবণ? এটা বাফার দ্রবণের সূত্রকে রেসপন্স করে। বাফার দ্রবণের সূত্র কি? একটি অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। আমি কি পেয়ে গেলাম? অ্যাসিড পেয়ে গেলাম, ওই অ্যাসিডের লবণ পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বুঝতে চাইলে কোনো ব্যাপার না, নিজের থেকে এখন কোশ্চেনটার অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। চলো আমরা কোশ্চেনটা অ্যান্সার করতেছি। আসলে আমরা রসায়নকে অনেক সময় তুমি পারো, বাট তোমার অ্যান্সার করতে তোমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ তুমি কনফিউশনে ভুগতেছো। এখানে কনফিউশন করার কোনো প্রয়োজন নেই। নিজের কমিটমেন্ট রাখবে, নিজের আত্মবিশ্বাস রাখবে। নিজের আত্মবিশ্বাস দেখবে তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা একটু সলভ করতেছি। আর বেসিক জিনিসটা আমি আজকে ক্লিয়ার করলাম। বেসিক ক্লিয়ার হওয়ার ইনশাআল্লাহ তোমরা এটা যেটা অনেকের 2 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগবে, দেখবে তুমি 5 মিনিটে ইনশাআল্লাহ এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। চলো আমরা আমাদের অ্যান্সারে চলে যাই। তাহলে আমরা কি বললাম? দুইটা পাত্র A এবং B, আমরা যখন C পাত্রে লাগলাম A+B যুক্ত হয়ে গেল, তাদের মিক্স আপ পেয়ে গেলাম। মিক্স আপ দ্বারা আমরা দুইটা দ্রবণের কথা বললাম। আমরা বললাম অ্যাসিটিক অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। আমরা পেলাম CH3COOH এবং CH3COONA। প্রিয় শিক্ষার্থী,
আমরা অবশ্যই জানি এরা কিভাবে ভেঙে বিয়োজিত হয়, এরা কিভাবে দ্রবীভূত হয় সেটা আমরা জানি। উদ্দীপকের সি পাত্রে আমরা উত্তরটা করতেছি, সবাই সুন্দরভাবে লিখে নাও। উত্তর, উদ্দীপকের সি পাত্রে আমরা স্পষ্ট দেখতে পাই সি পাত্রে কে কে আছে, এ এবং বি। উদ্দীপকের সি পাত্রে কোন কোন কে কে আছে আমরা একটু আমরা বেসিক ক্লিয়ার করলাম। CH3COOH এবং এবং CH3COONA বিদ্যমান, CH3NA বিদ্যমান, যা আমরা অবশ্য জানি এটা কিভাবে ভেঙে যায়, কিভাবে বিয়োজিত হয়, যা নিম্নরূপে বিয়োজিত হয়। CH3 প্রিয় শিক্ষার্থী, একেবারে সহজ, একদম সহজ, একদম সহজ। আরেকটা কি, CH3 প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি অ্যাসিটিক অ্যাসিড কিভাবে বিয়োজিত হয় এবং সোডিয়াম অ্যাসিডের কিভাবে বিয়োজিত হয়। আমরা কি লিখলাম, আমরা লিখলাম CH3COO- এবং H+ তৈরি করে, আর এখানে কি হয় CH3COO- এবং Na উৎপন্ন করে। এখন আমরা কি যোগ করতে পারছি, আমরা চাচ্ছি সামান্য পরিমাণ কি যোগ করতে, অ্যাসিড যোগ করা। আমি আগে তোমাদেরকে বলেছিলাম সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, সামান্য পরিমাণে ক্ষার যোগ করা মানে OH- যুক্ত করা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখন দেখব সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে কি হয়, আমরা এখন দেখব সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে কি হয়। বাপার যৌবনের সংজ্ঞা হচ্ছে, আমরা কি জানি, বাপার যৌবনের সংজ্ঞা হচ্ছে ওইটাই বাপার যৌবন যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলেও তার বাপার যৌবনে তার পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। পিএইচ এর পরিবর্তন, এই যে পরিবর্তন হচ্ছে না, এই ক্ষমতাটাকে বাপার ক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে চাই সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে কি ঘটনা ঘটে। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সুন্দরভাবে সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সামান্য পরিমাণ, তাহলে আমরা একটু বুঝতে চাই। আমরা দেখো, যারা যারা বুদ্ধিমতী স্টুডেন্ট তারা দেখবে এই যে এই পাত্রে, এই যে আমার যে সি পাত্র আছে, এই সি পাত্র, এই সি পাত্র, সি পাত্রে আমার এখানে কি আছে, আমার এখানে আছে CH3COO-, আর একটা কি আছে, একটা আছে H+। এই পাত্রে আমার কি আছে, এখানে আমার আছে Na+ এবং কি আছে CH3COO-। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আসলে যারা এটা এটা বুঝতে চাইবে তারা নিঃসন্দেহে পারবে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি সামান্য পরিমাণ কি যোগ করতে চাচ্ছি, এখানে সামান্য পরিমাণ কি যোগ করতেছি, আমি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদের কোশ্চেন, সামান্য পরিমাণে আমি অ্যাসিড যোগ করি। আমরা স্বাভাবিক সেন্সে জানি অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, আর আমরা এই কথাটা জানি অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আমরা যখন অ্যাসিড যোগ করব, অ্যাসিড যোগ করা মানে আমি ও কি নিয়ে নামতেছে, সামান্য পরিমাণ অ্যাসিড, সামান্য পরিমাণ H+, সামান্য পরিমাণ H+, সামান্য পরিমাণ H+, সেই সামান্য পরিমাণ H+ নিয়ে আসতেছে। তাই নয় কি? নিঃসন্দেহে তাই, নিঃসন্দেহে তাই। আমি বলতে চাই প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলতে চাই, তাহলে আমার হেডলাইনটা হচ্ছে এটা লিখে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, এটা হচ্ছে যে আমার এটা হেডলাইন, সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে। প্রিয় শিক্ষার্থী,
আমরা যেটা বলতে চাই, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, আমরা প্রথম এই ফিগারটা দিয়ে দিব। কেন? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এ কন্টেইনার এবং বি কন্টেইনারকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা উপর থেকে আমরা কিছু যোগ করতেছি, আমরা ফোটায় H+ যোগ করতেছি। এখন হোয়াট উইল হ্যাপেন? আসলে কি পিএস এর পরিবর্তন হবে নাকি পিএস আগের মতো ঠিক থাকবে? প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারলে তোমাকে কিছুই করতে হবে না, তুমি নিজের থেকে পারবে ইনশাআল্লাহ। মিশ্রণটিতে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, এটা দেখে আমরা বর্ণনা লিখবো, আমরা এটা দেখে আমরা বর্ণনা করব, আমরা এই ফিগার দেখে বর্ণনা করব, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। মিশ্রণটিতে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে প্রিয় শিক্ষার্থী, কমেন্ট বক্সে বলো সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে কি যোগ করা? প্রিয় শিক্ষার্থী সবাই বলো সামান্য পরিমাণ অ্যাসিড, কমেন্ট করো। সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে কি বলো তাদের বলো, দেখি তোমাদের মাথায় আছে কিনা, মাথা কি কাজ করতেছে কিনা, নাকি রসায়নের কঠিন তলে আমরা সবাই রসাতলে যাচ্ছি? দেখি বলো, দেখি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে হোয়াট উইল প্রডিউস? সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, হ্যাঁ বলো, অ্যাসিড যোগ করা মানে কি যোগ করা? সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করা মানে কি যোগ করা? কমেন্ট প্লিজ। বুশরা ইসলাম লিখেছে H+। দেখি আর কে কি বলতে চাই, দেখি আমরা দেখতে চাচ্ছি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে কি যোগ করা? বলো দেখি, বলো। ফারবিন আফসা বলেছে অবশ্যই H+ যোগ করা, H+ যোগ করা। বুশরা ইসলাম H+ লিখে দিচ্ছে, H+ লিখে পাঠাইছে। বলো অন্যরা বলো দেখি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে কি যোগ করা? সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে নিঃসন্দেহে H+ যোগ করা। সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে নিঃসন্দেহে H+ যোগ করা। এখন আমরা পারবো ইনশাআল্লাহ। সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে আমরা কি পাবো? অথবা H+ যোগ করলে। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা বুঝে বলবো সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা যে কথা, H+ যোগ করা অবশ্যই সেই কথা, কারণ আমরা অ্যাসিড থেকে আমরা কি পাই? H+ পাই। আমরা অবশ্যই জানি অ্যাসিড ক্যান প্রডিউস H+ ইন অ্যাকুয়াস সলিউশন। হলো বাফার দ্রবণে যোগ করলে, বাফার দ্রবণে যোগ করলে বাফার দ্রবণের প্রিয় শিক্ষার্থী তোমরা বলো বাফার দ্রবণে কি আছে? বাফার দ্রবণে CH3COO- আছে। বাফার দ্রবণের CH3COO- আয়নের সাথে CH3COO- আয়নের সাথে যুক্ত হয়ে যোগ হয়ে অথবা মিশ্রিত হয়ে দুর্বল কি উৎপন্ন করে? যুক্ত হয়ে দুর্বল CH3COOH উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী, আমি বলতে চাই there is no memorize it is you আমরা চোখে দেখতে পাচ্ছি যখনই এখানে H+ যুক্ত করতেছে আমার দ্রবণে কি আছে? আমার বাফার দ্রবণে কি আছে? CH3COO- আছে। আমার বাফার দ্রবণে কি আছে? আমার এসিটেট আয়ন আছে। আমরা বলবো এই এসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অবশ্যই এই H+ যখন উপর থেকে নামতেছে, এই এসিটেট আয়ন তার জন্য অপেক্ষা করতেছে, তাকে নিয়ে কি প্রস্তুত হয়ে যাচ্ছে? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাচ্ছে, CH3COO- যুক্ত উৎপন্ন করবে। তাহলে আমরা কিভাবে দেখাবো? তাহলে আমরা এটাকে কিভাবে দেখাতে পারি? আমরা খুব সুন্দরভাবে দেখাতে পারি। আমরা কিভাবে দেখাতে পারি? এটাকে আমরা দেখাতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা দেখাতে পারি উপর থেকে আসতেছে H+, উপর থেকে আসতেছে H+,
আর আমার পাত্রে কি আছে, পাত্রের CH3 COO মাইনাস তাহলে কি উৎপন্ন করবে, তাহলে নিঃসন্দেহে এটা কি উৎপন্ন করবে, অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে CH3। প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি CH3 COOH উৎপন্ন করবে। তাহলে আমার উপর থেকে আমি ফোটায় ফোটায় H+ যোগ করতেছি, আমার পাত্রে কি আছে, পাত্রে CH3 COO মাইনাস আছে। এরা পরস্পর, যেহেতু আমরা অবশ্যই সবসময় বলি প্লাস কাকে আকর্ষণ করে, প্লাস মাইনাস কে আকর্ষণ করে, এই প্লাস এই মাইনাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে, CH3 COOH উৎপন্ন করবে। তবে আমরা জানি এই দুর্বল অম্ল আয়নিত অবস্থায় থাকে না। এই দুর্বল অম্ল, এই দুর্বল, এটা যেহেতু দুর্বল অম্ল বা অ্যাসিড কে এই যে CH3 COOH আয়নিত অবস্থায় থাকে না, সেহেতু pH এর কোন পরিবর্তন করবে না। প্রিয় শিক্ষার্থী আমরা কত সুন্দরভাবে বুঝে গেলাম, নিচে তার জন্য কে অপেক্ষা করতেছে, অ্যাসিটাইন অপেক্ষা করতেছে, উপর থেকে কে আসতেছে, H+ আসতেছে, ওরা মিলেমিশে কি হয়ে যাবে, CH3 COOH হয়ে যাবে। যেহেতু দুর্বল অ্যাসিড হয়ে যাচ্ছে সেহেতু এটা আর কোনো pH এর মানে কোনো পরিবর্তন করবে না। এখন আমার একটা অংশ উত্তর হয়ে গেল, বাকি অংশটা কি, সামান্য পরিমাণ কি যোগ করলে, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, এটাকে আমরা মুখস্থ না করে একই পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী আর 2 মিনিট আমরা করলে আমরা বাকি অংশটা আমরা বুঝতে পারবো। সবাই দ্রুত লিখে নাও, আমি এখনই বাকি অংশটা তোমাদের করে দিচ্ছি। এখন কি লিখবো, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বললাম সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, এবং অ্যাসিডের জায়গায় আমরা কি বলবো, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে আমরা কি বলবো, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে। প্রিয় শিক্ষার্থী সবাই লিখে নাও, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে। আমরা শুধু অ্যাসিডের জায়গায় কাকে বলবো, আমরা অ্যাসিডের জায়গায় ক্ষারের ব্যাখ্যাটুকু দিব, অ্যাসিডের জায়গায় আমরা ক্ষারের ব্যাখ্যাটুকু দিব। তাহলে আমি এটাকে মুছে দিব, আমরা বলবো, আমরা আরেকটা ফিগার আমরা এখানে ড্র করব। আমরা এখানে কি দিব, পাত্র সিতে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারলে তোমাদের মুখস্থ করতে হবে না, তোমাদের পরিশ্রম বিতে যাবে না। আমরা এখন যেটা বলতে চাই, উপর থেকে সামান্য পরিমাণ কি যোগ করব, সামান্য পরিমাণ আমরা ক্ষার যোগ করব, সামান্য পরিমাণ কি যোগ করব, সামান্য পরিমাণ ক্ষার যোগ করা। ক্ষার যোগ করা মানে কি যোগ করা, OH মাইনাস যোগ করা। প্রিয় শিক্ষার্থী একটা অংশ পারলে পরে অংশটা যারা বুদ্ধিমান স্টুডেন্ট, যারা বুদ্ধিমতী স্টুডেন্ট, তারা নিঃসন্দেহে নিজেদের মতো করে লিখতে পারবে। আমরা চাই না মুখস্থ, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করতে চাই, আমরা মুখস্থ বিদ্যাকে অ্যাভয়েড করতে চাই, আমরা সৃজনশীলতাকে আমরা উৎসাহ দিতে চাই। একটু বুঝে পড়লে আমরা মুখস্থ না করে নিজেদেরকে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। স্যার ফিগার কি ড্র করাই লাগবে? ইয়েস প্রিয় শিক্ষার্থী, বুঝছা যদি ফিগারটা ড্র করো তাহলে তুমি মুখস্থ না করে নিজের থেকে জিনিসটা পাবে। এখানে আমরা ফিগারটা আমরা বামে বা ডানে আমরা এক জায়গায় যদি আমরা উপস্থাপন করি, তাহলে তুমি মুখস্থ না করে রসায়নের মতো, বাপার দ্রবণের মতো জিনিসগুলা তুমি সহজে আয়ত্ত করতে পারবে। এগুলো যখন তোমার শিক্ষক দেখবে, পরীক্ষার খাতায় যখন দেখবে, তোমার শিক্ষক তোমার এই ফিগার দেখে খুশি হয়ে যাবে। এই বাফার দ্রবণের এই কন্টেন্ট মিক্স আপ করতেছো, এটা দেখে বুঝবে তুমি নিশ্চয়ই বুঝে পড়াশোনা করেছো। এগুলা ড্র করলে অনেক ভালো। আমরা কি বলবো, এখানে ক্ষার কি করতেছি, আমরা ক্ষার দিচ্ছি মানে ক্ষার সংযোজন করতেছি। আমরা সামান্য পরিমাণ অ্যাসিড সংযোজন বা সামান্য ক্ষার সংযোজন। প্রিয় শিক্ষার্থী এটা তোমরা এরপরে একটু লিঙ্ক করলে তোমরা জীবনে আর বলবা না
ইনশাআল্লাহ তোমরা পারবা। তাহলে আমরা একইভাবে ব্যাখ্যা দিব। আমরা কি বলবো? সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে আমরা বলবো মিশ্রণটিতে হুবহু আগের মতো এসিডের জায়গায় আমরা কি বলবো? এসিডের জায়গায় আমরা ক্ষার বলবো। আমরা এসিডের জায়গায় কি বলবো? আমরা বেস বলবো। আগে বলছিলাম H+ যোগ করা, এখন কি যোগ হবে? OH-। এখন নিজেদের মতো করে তোমরা ব্যাখ্যা দিতে পারবে, এবং আমি তোমাদেরকে একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি। সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে অর্থাৎ OH- যোগ করলে, প্রিয় শিক্ষার্থী, OH- ইউ আর প্রোডিউসিং, OH- ইউ আর প্রোডিউসিং, কিন্তু এখানে কে অপেক্ষা করতেছে? এখানে H+ অপেক্ষা করতেছে। সেই OH- আসবে, H+ ইজ ওয়াইটিং, তারা পরস্পর বিক্রিয়া করবে। তোমরা জানো যেহেতু H+ ইজ ওয়াইটিং, H+ ইজ ওয়াইটিং, H+ কার জন্য অপেক্ষা করতেছে? বহুকাল যাবত অপেক্ষা করতেছে। কার জন্য? OH- এর জন্য। কার জন্য অপেক্ষা করতেছে? বহুকাল যাবত OH- এর জন্য অপেক্ষা করতেছে। অবশ্যই তোমরা বুঝো, তোমরা পারবে। পাত্রে বিদ্যমান আগের মতো লিখবো। পাত্রের যোগ করলে পাত্রের H+ এর সাথে কি হয়ে যুক্ত হয়ে, H+ এর সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন পানি H2O উৎপন্ন করবে, H2 উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি OH- প্লাস H+, আমরা বলতে পারি ওরা মিলে কি উৎপন্ন করবে? ওরা মিলে পানি উৎপন্ন করবে। ওরা মিলে। প্রিয় শিক্ষার্থী, কত সুন্দর, কত সহজ। যেহেতু পানি যুক্ত করতেছে, আমরা সবাই জানি যেহেতু পানি উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে, সেহেতু আমরা জানি পানি একটি নিরপেক্ষ পদার্থ। আবার আমরা জানি যেহেতু পানি নিরপেক্ষ পদার্থ, পানি নিরপেক্ষ পদার্থ, এবং পানিতে এবং OH- আয়ন যোগ করার ফলে আগের মতো পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা কি পারবো? এটা আসলে কিছুই নাই। এটা হচ্ছে যে খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা কি দেখালাম? সামান্য পরিমাণ এসিড যোগ করলে কি হয়। আমরা দেখালাম সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে কি হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রায় সময় বলে থাকি, চলো আমরা একটু কমিটমেন্ট করি, আমরা একটু মনোযোগী হই। আজকের বাকি প্রশ্নগুলা আমি পরবর্তীতে ক্লাসগুলোতে তোমাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আমি পিএস এর অঙ্কগুলো তোমাদেরকে করাবো। এই পড়াটা বলো, আমার সাথে কমিটমেন্ট করো, ক্লাসে পড়ে আরেকটু চোখ বুলিয়ে নিবে। সবাই অবশ্যই তোমাদের ক্লাসগুলা আপলোড দিবে। যেমন নাকি বুশরা ইসলাম আপলোড দিয়েছে, নাদিয়া আপলোড দিয়েছে, সূচনা আপলোড দিয়েছে, তিন্নি আপলোড দিয়েছে, অনেকে আপলোড দেয়। তারপরে সবাই আপলোড দিচ্ছ। সূচনা আফসার, আমেনা আফসার আপলোড দিয়েছ। প্লিজ সবাই আপলোড দিবে। সবাই ভালো থাকবে, সবাই নিজের প্রতি যত্ন নেবে, সবাই নিজের পড়াশোনার যত্ন নেবে। সবাই যাতে সামনের আসন্ন এসএসসি পরীক্ষায় তোমরা অনেক বেশি ভালো ফলাফল করতে পারো, এই আশা প্রত্যাশা করে, এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সবার খুব সুন্দর একটা কেরিয়ার কামনা করে আমি আজকের
এই লাইভ ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিম হামিম শেষ আছে না মানে ফলস অবস্থা এখন শুরু কথা দিতেন।